আপনারা টিভিতে পত্রিকায় দেখতেছেন কিনা জানি না, এই অন্তর্বর্তীকালীন সরকার বলতেছে যে আমরা সকল দলকে এক সপ্তাহ সময় দিলাম। ওরে বাবা, হ্যাঁ মনে রাজনীতিবিদের গডফাদার আর কি। হাতে আমগরে এক সপ্তাহ সময় দেয়, আপনারা মিলে যান। এটা কিন্তু অশনি সংকেত। এই সংকেত ভালো সংকেত না, এটা বিপজ্জনক। এটা 7, 8, 11 নম্বর সিগন্যাল কিন্তু হারিয়ে যাবে, হারিয়ে গেছে অলরেডি। কারণ রাজনীতি, আমি বিএনপি রাজনীতি করি বিএনপির আদর্শে বিশ্বাসী হইয়া, তাই না? তো জামাত রাজনীতি করে জামাতের আদর্শে বিশ্বাসী হইয়া। জামাত আমাদের সাথে 16-17 বছর ছিল, উপরে উপরে ভিতরে ভিতরে কিন্তু হ্যাগের লগে ছিল, ছিল না? এরা ব্যস্ত বেছে, আমরা কিন্তু ব্যস্ত বেছি না, আমরা ন্যায্য কথা বলি। এই জন্য নির্বাচনে যারা আসবে কাউকে কোনো খাটো করে দেয়। যদি ইসলামের প্রজোটও আসে, সে তার ক্ষমতা আছে, দাঁড়াইছে, সে তার ভোট চাইবে, তার গণতান্ত্রিক অধিকার। কারো নির্বাচনী প্রচারণায় বাধা হইয়া দাঁড়াবেন না, কারো সাথে খারাপ আচরণ করবেন না। বিশেষ করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, ইয়াং জেনারেশন যারা আছেন, কালাম ভাই যখন হাইটে যায় বাবারের সামনে রিক্সা মিক্সা মহিলা টেলে কিচ্ছু মানে না। হাতে মনে জন্য বিরাট নেতা, কালাম ভাই মানে এই দেশের রাজা। এগুলো আমি হাত জোর করে বলি, বা আমি নিজে এগুলো পছন্দ করি না, আপনারাও করেন না। আমার ছাত্রদল শিক্ষিত, শিক্ষিত না? আমরা জানি, আমি চোখে দেখি তো মা বোন আছে, রিক্সায় একটা মা বোন যাচ্ছে, ও তুমি রিক্সায় ধাক্কা দিলা, কালাম ভাই লাগে রাস্তা পরিষ্কার। আমি ওই আবুল কালাম ভাই না, আমি গণমানুষের সাথে চলি। আমি নিজেই গরিব মানুষ, আমি গরিব আমার বন্ধু, আমি লাকসাম বাজারে হাঁটে চলি। তো আমি এখানেও হাঁটবো আপনাদের সাথে। দয়া করে আমার ছাত্র ভাইরা যারা আছেন বা উৎসুক জনতা, আমার জন্য এই খ্যাতপথের আমার প্রয়োজন নাই। দানের শীষের জন্য, তারেক রহমানের জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা কষ্ট করেন।